নমস্কার, আমি বনবীর চক্রবর্তী। জয়েন হয়নি। আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে রাখতে চলে অ্যাভয়েড করছিলাম বিষয়টারে। আমি আসলে প্রত্যেক বিষয়ে ম্যাক্সিমাম বিষয়ে অ্যাভয়েড করি। আর এইসব বিষয় তো মূলত আমি আমার স্বভাবই অ্যাভয়েড করা। তারপরও লক্ষ্য করতেছি ব্যাপারটারে ইস্যু হিসেবে নিতেছে মানুষ, মানে কিছু সংখ্যক মানুষ একটা ইস্যু তৈরি করার চেষ্টা করতেছে। তো এইবার আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি আমি স্টেপ দিয়ে লাইছি, ওই স্টেপটা আইনত একটা স্টেপ দিছি, না পারতেই স্টেপটা দিছি। তো আমি ভাবছিলাম না সবার সামনে আমি কমো আমি কি স্টেপ দিছি, কিন্তু আমি বাধ্য হইতেছি। ফেসবুক স্ক্রল করার সময় কিছু সংখ্যক মানে অতি উৎসাহী মানুষ কন যেতে পারে তারা খুব আগ্রহের সঙ্গে জিনিসটারে চেষ্টা করতেছে ওই পজিশনে আনার লিগা বা একটা কিছু মানুষের সামনে আমার একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি করার লিগা। হ্যাঁ, এবার আমি আমার আসল মন্তব্য যেটা আপনার সামনে আইসি, যেই কারণে আমি আমার আসল কথাটা কইতেছি। আচ্ছা, সবার আগে একজন মানুষ হিসেবে আপনার কাছে আমার হাত জোড় করা একদম খুব মানবিক, মানে হৃদয়ের থেকে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইতেছি। যদি আপনার চোখের সামনে বা ধরেন আপনি রাস্তায় আছেন, হঠাৎ করে আপনার কাছে একটা টেলিফোন গেল যে আপনার স্ত্রীর উপর বাড়িতে 50-60 জন মিল্লা অ্যাটাক করছে, আর যেই অ্যাটাকটা রাজ্যবাসী, ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম লোক খুব ভালো করেই শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে গা, যে কিছু বাইক বাহিনী বা কিছু দুষ্কৃতীরা হঠাৎ করে 60 জন, 70 জন, 100 জন মিল্লা কারোর অনেকের বাড়িতে অ্যাটাক করে উদ্দেশ্যমূলকভাবে। তো সেই রকম যদি আপনার কারোর কাছে ধরেন রাস্তাতে আছেন, অফিসে আছেন, কাজ করতেছেন, হঠাৎ আপনার ঘর থেকে একটা টেলিফোন গেল, এই কথা কইতেছে যে কই আছো, তাড়াতাড়ি আয়ো, আমরা বাড়িতে অ্যাটাক করছে, মানুষ ঢুইকা যে যা খুশি তা করতেছে, আর এদিকে ওই চই নোংরা ভাষা আপনার স্ত্রীরে, আপনার মেয়েরে, আপনার মারে, আপনার হয়তো ছোট বোন, আপনার বড় বোন, পুরা মা বাবা হইতে পারে, ওই অবস্থায় আপনার মন মানসিকতা কি থাকবো? নিশ্চয়ই তখন সেই অবস্থায় আপনি ট্রাফিক রুলসের দিকে লক্ষ্য করার মতো আপনার কাছে হইতো না। এনে এতটুকু স্বাভাবিকভাবে এটাই তো হইব না যদি আপনি শুনেন হঠাৎ করে আপনার স্ত্রীর উপর অ্যাটাক হইছে বা আপনার মেয়ের উপর অ্যাটাক হইছে, এতজন মানুষ মিল্লা অন্ধকারে রাত্রেবেলা 11টার পর। তাহলে নিশ্চয়ই সে যদি দিনের বেলাও হয় তখন আপনি নিশ্চয়ই আপনার ঘরে আওয়ার লিগে যে স্পিডটা থাকবো, ওই সময় নিশ্চয়ই আপনি ট্রাফিক রুলস ভাঙতেছেন না করতেছেন, এটা তো নিশ্চয়ই আইবনি, এনে আইবনি। যদি আমার ধারণা ভুল হয় আপনারা আমার কইেন, আমার জানায়েন যদি আমার ভুল থাকে। এই উদাহরণটা দেওয়ার কারণ কি জানেন? ওই দিন রাত্রে আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা লিগে কইতেছি, আমার বাড়িতে আমি বাড়িতে নাই, রাত্র 11টা, 60 থেকে 70 জন মানুষ মিল্লা আমার বাড়িতে আয়া অ্যাটাক করছে। ঢিল বা গেট ধাক্কা, লাথি, নোংরা ভাষা, বিশ্রী গালাগালাজ আমার স্ত্রীর উপর, আমার স্ত্রী আর আমার মেয়ে বাড়িতে আসিল ওই সময়, ওই মুহূর্তে। এই বড় বড় পাথর দিয়া ঢিল মারা। আমার বাড়িতে 2টা কুত্তা আছে যার লিগে ওই দিন রক্ষা পাওয়া গেছে। তারার মধ্যে কারুরে খুব প্রবলভাবে কামড় দিছে, একজনকে কামড় দিছে, আমরা যদ্দূর অব্দি খবর পাইছি। আর বাকিরা মানে ধরেন যে কোনো বুদ্ধিমত্তার সঙ্গে আমার মিসেস ওই মুহূর্তটারে খুব সুন্দরভাবে টেকেল করছিল, এইভাবে যে ওই মুহূর্তে আমার মেয়ে পুলিশে ভাগ্যা বাড়ির পিছন দিকে দৌড় মারতে মারতে আমার মেয়ে পুলিশের টেলিফোন করছে। দেখেন, সে তো ছোটোবেলাতে এইসব জিনিস, যেহেতু আমি আজকে 22 বছর ধরে এই লাইনে কাজ করি, তো আমার পরিবার সেই জিনিসটিতে কিছু না কিছু তার অভিজ্ঞতা আছে। তো আর আমার স্ত্রী ওই মুহূর্তে তারই একজন ভাই ডাকছে, ওই শাহ আলম মিয়া নামে একজনের ফোন করছে যে দাদা, তোমরা তো আমার বাড়িতে আওয়ার কথা ছিল, আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো, তুমি এই জায়গাতেই আছো, একটু আয়ো, তাড়াতাড়ি আয়ো। এই কথাটার কারণে ধরেন 2 থেকে 3 মিনিটের মধ্যে এরা সবাই আবার যা যা ক্ষতি করার কইয়া দিয়া গেছে গা, অল্পতে রক্ষা পাওয়া গেছে। ভাগ্য ভালো, কারোর মতো মাথা ফাইটে গেছে না। আপনারা নিশ্চয়ই এটা তো চাইতেন না।
তো এইসব ক্ষেত্রে ওই মুহূর্তে আমি স্বামী হিসাবে একটা স্ত্রীর যে মেয়েটারে হাতে ধরে আমি আনছি, আমার ঘরে আনছি, হয়তো একবেলা ভাত খাওয়াইতে পারি, কিন্তু তার সুরক্ষার লিগা বা আমার টেনশন করাটা, আমার ছোট মেয়েটার লিগা আমার টেনশন করাটা, বা আমার ওই মুহূর্তে যে আমার রাগ হওয়াটা বা ওইটা কি আপনারা হইতো না হইলে? এবার একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন। ত্রিপুরা রাজ্যের সমস্ত ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ করছে, সংগঠন থেকে বিজয় দাতারা, সুনীল দাতারা, সন্দন পত্রিকার অভিষেক দা, সানিক দা, আজকের ফরিয়াদের সানিক দেব রায় দাদা, অবশ্যই রেসপেক্টেড দাদা, আরো অনেকেই ফোন করছে, আইসে, সবাই দেখা করছে, দেখা গেছে, পুলিশ প্রশাসন সবাই আইছে। কিন্তু একটা স্বামী হিসেবে আমার জায়গাতে আপনারা থেকে ভাববেন জিনিসটা, ওই মুহূর্তে রাগ নিশ্চয়ই উঠবো। আর আমি আমার বাড়িতে কোনোদিন আয়া দেখেন, অনেকেই ভাবেন যে আমরা প্রচুর টাকা বুঝি ইনকাম করি। আমার ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা ঘর, আমি যে থাকি, যে যদি ওই পথে ইনকাম করতাম নিশ্চয়ই আমারও বাকিরা যারা সো কল গদি মিডিয়া, তাদের বাড়ি ঘরও এই খাইয়েন একবার। এইবার দেখেন কি খেলাটা খেলছে। ওই দিন আমি এরপরের দিন একটা লাইভ করছিলাম আত্মরক্ষার্থে। আমি ওই লাইভের মধ্যে কইছিলাম যে নেক্সট বার তোমরা যখন আইবা এই ধরনের অ্যাটাক করতে, আপনারাও জানেন কারা অ্যাটাক করে, আর নিবেদিতা চক্রবর্তীর উপর অ্যাটাকটা কি লিগা হইছে এটা। তারপরেও আমি কইতাছি, আপনারা সবাই যারাই দেখেন বা যারা দেখছেন, সে প্রতিবাদ করে। অ্যাকচুয়ালি যারা সিংহাসনে বইয়া রয়েছে তারার উপরেই তো প্রতিবাদ হইব, যারা ক্ষমতায় নাই তারা তো কিছু কওয়া হয় না। তো ওই কারণে আবার ডাইরেক্টলি কইতাছে যদি নিউজ বন্ধ না করো, খুব নোংরা নোংরা ভাষা দিয়া যাওয়ার সময় কইতে গেছে, কইছে এইটা হইছে ফার্স্ট এরপরের বার আইলে ওরা জান থাকতো না, এই ধরনের। আমি আপনাদের সামনে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজটি ইউজ করতে পারতেছি না। তো পরদিন আমি একটা লাইভ করছি, লাইভের মধ্যে আমি কইছিলাম যে নেক্সট বার যখন তোমরা আইবে এই ধরনের অ্যাটাক করতে, 100 জন আয়ো, 50 জন আয়ো, যতজন আয়ো, একজন সবাই নিজের মারে দেখে আয়ো। কারণ 100 জনের তো আমি কিছু করতে পারতাম না, কিন্তু একজন ফেরত যেতে পারতো না। তো এটা কি অন্যায় আপনি কইতেন না? সঙ্গে এই লাইন তো আমি ইউজ করছিলাম যে আমার কিন্তু অভ্যাস আছে, আমার উপর এটা কইলে বা আপনার আমার উপর যদি এটা কইতো রাস্তাঘাট কোনো কিছুতে, ঠিক আছে হয়ে গেছে বা যে কোনো অ্যাক্সিডেন্টই, আমার স্ত্রীর উপর হইলে, আপনার ঘরের স্ত্রীর উপর যদি হইতো, মেয়ের উপর যদি হইতো, আপনি কি কইতেন? এটা আমার অপরাধ? এইবার দেখেন কি করছে। কালকে বিকালবেলা বিজেপি দলের, এইবার আমি নাম ধরে কইতে বাউন্ড হইতাছি, বিজেপি দলের মির্জা কাঠালিয়ার এমডিসি, ও সরি, বর্তমান এমডিসি না, সে 10-12 হাজার ভোটে হাইরা ওই ওখানে এক্স এমডিসি হয়ে গেছে, পদ্মলোচন ত্রিপুরা। তার শিক্ষাগত যোগ্যতা, তার পরিবারের থেকে সে কি শিক্ষা পাইছে যথেষ্ট সন্দেহ আছে। সে কালকে বিকেলবেলা নিবেদিতা চক্রবর্তীর হোয়াটসঅ্যাপে, তার ফেসবুকে ত্রিপুরা টিভি সামথিং, অলরেডি আমার লয়ার কেস ফাইল করছে, একটু অপেক্ষা করেন, আইতেছে। ওই চ্যানেলের নামেও আইতেছে যে আমার মন্তব্যে বিকৃতভাবে যে তারা প্রেজেন্ট করছে, তার লিগে কি কি ধারা লাগু করা হইতেছে আমি আপনারা জানাইতেছি কি কিভাবে করা হয়েছে। তো এই শুধু ছোট্ট একটা টুকরা যে তোমরা সামনের বার মানে আইতে মানে মাইরালামো, আমার আগের অভ্যাস আছে, শুধু এই টুকরাটা ওই চ্যানেল থেকে পার্টিকুলার, ওই চ্যানেলটা পিছনে কে আছে আমরা সব খবর লয়ে এসেছি। আমি মিডিয়াতে 22 বছর ধরে কাজ করি, আমি শুধু লোকাল মিডিয়া না, আমি স্যাটেলাইট চ্যানেলও কাজ করি। তো এর লিগে আমি একটা কথা কই, কালকে বিকেলবেলা আমার নিবেদিতা চক্রবর্তীর হোয়াটসঅ্যাপে এক্স এমডিসি পদ্মলোচন ত্রিপুরা একটা পাঠাইছে, ওই ছোট্ট টুকরাটা ত্রিপুরা টিভি চ্যানেল সামথিং এমন একটা নাম, ওই চ্যানেলে আমার এই পুরাটা মন্তব্যরে বিকৃত কইরা হেডলাইনটা ট্যাগলাইনটা পর্যন্ত এটা দিছে যে আমার নাকি, আমি নাকি আগে সন্ত্রাসী আছিলাম, আমি নাকি এমন ধরো খুনি, মানুষ মার্ডার করা, এই ধরনের
প্রেজেন্ট করছে। বিভিন্ন মানুষ কমেন্ট করছে, স্বাভাবিক, ওই দলের তার তেলচাটা কিছু মানুষ আছে, বিভিন্ন ধরনের কমেন্ট করছে, প্রত্যেকের বাড়িতে উকিল নোটিশ আইতেছে, অপেক্ষা করেন, ডিলেট করে লাভ হইতো না, অগ্রিম জানাই দিতেছি। স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট, সঙ্গে আরও 2টা জিনিস আছে, এটা আমি এখন প্রকাশ করতাম না যে কোনো কারণে। সমস্ত প্রমাণ, সমস্ত কিছু লওয়া হয়েছে। সে এক্সএমডিসি পদ্মলোচন ত্রিপুরা কোন উদ্দেশ্যে নিবেদিতা চক্রবর্তীর এই টুকরাটা হোয়াটসঅ্যাপে পাঠাইছে? ব্যক্তিগত সে কোনো প্রকার ওই এইটার লগে কি মানে যারা অ্যাটাক করতে আইছে তারারে কি উৎসাহ দেওয়া হইল না? আমার জায়গাতে থাকলে আজকে যদি ওই এমডিসির পরিবারের কারুরে অ্যাটাক করত, আমি যদি থাকতাম, আমি তো তার পরিবারের লিগেও সেম করতাম। নিশ্চয়ই আপনিও সেম জিনিসই করতেন। আপনার সামনে যদি ঘটনা ঘটে আপনি কইতেন না? এলিগে আমি প্রথম ওই উদাহরণটা আপনাদের সামনে রাখছিলাম যে যদি আপনার হঠাৎ করে রাস্তার থাকতে আপনার কাছে একটা ফোন আয়ে, যে ফোনটাতে কয় আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, নিশ্চয়ই ওই সময় ওই মুহূর্তে আইতে আপনার এটা লক্ষ্য করতেন না যে ট্রাফিক রুলস ভাঙতেছেননি। পুরা ত্রিপুরা রাজ্যের একটা থানাতে যদি এই বনবীর চক্রবর্তীর নামে কোনো ধরনের ছোটবেলার থেকে আজকের ডেট অবধি কোনো প্রকার একটা মারপিটেরও কেসের এন্ট্রি দেখাইতে পারে, আমি আপনাদের সামনে মাথা নত করিয়া নিজে যাব। তাইলে আপনারা মানে নিজে কোন সে কোন উদ্দেশ্যে ত্রিপুরা টিভি এই চ্যানেল আমার এই পুরাটা মন্তব্যরে, তারা হয়তো মিডিয়ার রুলস রেগুলেশন জানেই না কিভাবে কি প্রেজেন্ট করতে হয়। এটা এখন তারা ওটা হিসাব ইয়ে দিব, উত্তর দিব, আর এক্সএমডিসি দিব। যারা যারা শেয়ার করছে প্রত্যেকের নামে বাড়িতে উকিল নোটিশ পাঠানো হইতেছে। ডোন্ট ওয়ারি, আবারও একবার রিপিট করতেছি, আমি খুব ধীরে সুস্থিতে কাজ করি, চিন্তা করিয়া কাজ করি, কিন্তু ওই মুহূর্তে আমার মিসেস, আমার সন্তান, যেটা আপনার সঙ্গে হইলে আপনারা কি, আরে ভাই, রাজনীতি রাজনীতির জায়গাতে, পরিবার পরিবারের জায়গাতে, কর্ম কর্মের জায়গাতে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো উদ্দেশ্য আছে। আরো অনেকে শেয়ার করতেছে। এবার আমি আপনারা জানাই, কারোর মন্তব্যে বিকৃত কইরা যদি কেউ প্রেজেন্ট করে, সে চ্যানেল হোক কোনো মানুষ হোক, কি কি ধারা তার পিছনে লাগতে পারে, কি কি ভাবে তারে আইনত ভাবে আপনি আইনত হেল্প পাইতে পারেন, যেটা আমি কারোর মন্তব্যকে বিকৃত করে প্রেজেন্ট করলে কি হয়। অ্যাডভোকেট আঙ্কেল যেগুলো উকিল নোটিশ পাঠিয়েছে সেই এইগুলো বলো। এখানে ফার্স্ট ডিফামেশন আসছে, যেটার থ্রুতে যদি কেউ আপনি তোমার কনটেক্সট লাউডলি বলো। ডিফামেশন আসছে, যেটার থ্রুতে তোমার কোনো কনটেক্সট বা কেউ যদি সামনে অনেকজনের মানুষের সামনে বিকৃতভাবে প্রেজেন্ট করে, তাহলে ওইটা তোমার সম্মানহানি হচ্ছে, তো ওইটার এগেনস্টে দিতে পারো। তারপর হ্যারাসমেন্ট আর সাইবার বুলিং। সাইবার বুলিং হচ্ছে অনলাইন যদি কেউ তোমার এরকম কিছু করে যেটার থেকে তোমার বুলি হচ্ছে, বা মানুষ তোমাকে কুরুচি বা কিছু ইয়ে করছে, বিহেভ করছে, ওইটার থেকে উইদাউট প্রুফ। তারপরে ভায়োলেশন অফ প্রাইভেসি, তোমার প্রাইভেট লাইফকে ভায়োলেট করা হচ্ছে। তারপরে হচ্ছে মরফিং এডিটিং অর মিসলিডিং। মিসলিডিং প্রেজেন্টেশন হচ্ছে তুমি কিছু একটা করেছো, ওইটাকে অন্যভাবে এডিট করে বা নিজের মতো করে ছোট্ট একটা অংশকে নিয়ে এসে মিস প্রেজেন্ট করা, অন্যদের সামনে অন্যভাবে তুলে ধরা, যেটা তোমার মিন ছিল না, বা তোমার থেকে অন্যভাবে মিসলিড করা আর কি, এই থ্রুতে হতে পারে। তারপর হচ্ছে ইন্টেনশনাল ড্যামেজ টু রেপুটেশন, ইচ্ছে করে তোমার রেপুটেশনকে ড্যামেজ করার প্রচেষ্টা। তারপর হচ্ছে গিয়ে সেটা এটার এগেনস্টে যদি মানে ইয়ে থাকে আর কি, বাকি আর কিছু নেই, এই কটাই। এবার একটা জিনিস আপনারা সামনে ইয়ে করতেছি, ওই এক্স এমডিসি পদ্মলোচন ত্রিপুরা ওই চ্যানেল যে ছোট্ট আমার ক্লিপটা নিয়ে, সেটা আমার পুরো রেকর্ডিং এর ছোট্ট ক্লিপটারে নিয়ে বিকৃতভাবে প্রেজেন্ট করছে আমার মন্তব্যরে। যদি সে মিডিয়া যারাই চালাইতেছে পিছন দিক থেকে, হ্যাঁ, সঙ্গে আরেকটা কথা জানাই রে, আমি খবর পাইছি ওই চ্যানেলের ইনভেস্টরকে আমি জানি, আপনার কাছে দুইভাবে যাইতেছে, আপনি চিন্তা করেন না। আর বাকি যারা শেয়ার করছেন, বাকি যারা করতেছেন, হ্যাঁ, যা সত্য তা যদি হয় তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু এবার অপেক্ষা করেন, আইন কারে কয় এবার বুঝতে পারবেন। আর যারাই আমার লাইভ দেখতেছেন বা যারা পরবর্তী টাইমে ভিডিওটা দেখবেন, আপনার কাছে দেখেন, সবাই তো আর গুজগাছ করে কথা কইতে পারে না, আমি হয়তো গুজগাছ করে কথা কইতে পারি না, আমি লিখতে পারি, উদ্দুরি আমার বিদ্যা, উদ্দুরি আমার শিক্ষা। তো এই ক্ষেত্রে আমি আপনার সামনে ইদ্দুরি কমো, একবার শুধু 2টা লাইন ভাববেন। যদি আপনি রাস্তায় থাকেন, আপনি হঠাৎ শুনেন
আপনার পরিবারে অ্যাটাক হয়েছে, আপনি কি ট্রাফিক রুলস পারবেন তখন মেনটেন করতে? আর দ্বিতীয়, ওই লাইভে আমার কোয়া কোনো মন্তব্যরে কেউ যদি বিকৃতভাবে ছোট্ট একটা টুকরা নিয়ে সেটা বিকৃতভাবে সে প্রেজেন্ট করে মানুষের সামনে, আপনার সঙ্গে হইলে আপনার কেমন লাগবে? তারপরও একটা কথা আমি অবশ্যই কমো, আবারও রিপিট, নেক্সট বার যদি যারা এটা করছে তার মধ্যে কেউ যদি এই লাইভ দেখেন, একজনের তো অলরেডি চিহ্নিত হয়ে গেছে গা, আইনত কারণে আমরা প্রকাশ করতেছি না এখনে। তবে আরেকবার অ্যাটাক করতে আইলে আমি যদি প্রেজেন্ট থাকি, অবশ্যই আমি দাঁড়িয়ে খুব মারব। যারা দেখতেছেন তার মধ্যে যদি ওই পার্সনটির কেউ ওই দিনের রাত্রে যারা অ্যাটাক করছিলেন তারা কেউ একজনও যদি দেখেন, তারা আবারও মেসেজটা আমি দিতেছি, আবার যদি এইভাবে আমার পরিবারের উপর কেউ অ্যাটাক করতে আয়েন, সেই প্রতিরোধের লিগা আমি একজন রে রাখা দিব, আমিও মরুম, সঙ্গে রাখা দিব। নমস্কার।